আসসালামাইকুম ক্লাস 8 এর স্টুডেন্ট যারা আছো, তোমাদের ম্যাথে এমসিকিউতে বা এমসিকিউ অ্যান্সার করতে যায় খুবই অসুবিধা হয়। এমসিকিউ হয় না ভাই, ভুল করি। তার উপরে দেখা যায় যে আমি এমসিকিউ দাগাইতে গেলে আমার টাইমে কুলায় না। তোমাদের স্কলারশিপ এক্সামে কিন্তু 30 মার্ক থাকবে এমসিকিউ দিয়ে। হ্যাঁ, অবভিয়াসলি এখানে 3 ঘন্টার টোটাল পরীক্ষা, সো টাইমের ওই বাউন্ডারিটা নাই, ওটা হায়ার ক্লাসে 9-10-এ থাকে। বাট আমি যদি 30টা এমসিকিউ খুবই দ্রুত অনেক তাড়াতাড়ি করতে পারি, তখন দেখা যাবে কি হবে, আমি অন্য জায়গায় সময় বাঁচাইতে পারবো, তাই না? আমি অন্য জায়গায় সময় বাঁচাইতে পারবো। সো আজকে আমরা কথা বলবো যে ম্যাথে তোমার এমসিকিউ প্রিপারেশন কিভাবে নিবা, একদম A to Z, ভুলগুলা কোথায় হয় সব মিলায় আজকে আমরা কথা বলবো। সো আমি সোহানুর রহমান, কথাবার্তা না বাড়ায় শুরু করি। দেখো, তুমি জানো যে তোমার স্কলারশিপ এক্সামে 30 মার্কসের কি থাকবে, এমসিকিউ থাকবে, তাই না? 30টা এমসিকিউ 30 মার্ক, এখানে কোনো চয়েস নাই, যে কয়টা আছে সব কয়টা অ্যান্সার করতে হবে। সো এই এমসিকিউর প্রিপারেশন আমি এখন থেকে কিভাবে নিব? প্রথম স্টেপ, তোমার ম্যাথে চ্যাপ্টার আছে 11টা চ্যাপ্টারের প্রতি চ্যাপ্টারের আমরা এমসিকিউ সলভ করব। ভাই আমি তো এটা করি, ভুল কই করো আমি বলতেছি, তুমি তো এটা করো, তাই না? এমসিকিউ সলভ করো, তোমরা অবভিয়াসলি খুবই ভালো স্টুডেন্ট, খুবই ভালো বাচ্চা, তোমরা এই কাজটা করো। তোমরা ভুল কই করো আমি বলি, তোমরা যখন এমসিকিউ সলভ করো, তোমরা ওই গাইড বা যেই সাজেশন বুক যাই বলো না কেন, আমাদের পিডিএফ যেখান থেকেই হোক না কেন, তুমি যখন সলভ করো 1টা 2টা 3টা, কোনোটা আটকালে সলিউশনটা দেখতেছো, দেন আবার সলভ করতেছো, এটা না অ্যাকচুয়ালি প্রপার ওয়ে না। প্রপার ওয়ে কেন না? কারণ পরীক্ষার হলে তুমি যখন পরীক্ষা দিবা, তোমার মাথায় টেনশন থাকে, একটা টাইমের বাউন্ডারি থাকে, যে আমার মাথায় থাকে আমার 30 মিনিটে শেষ করা লাগবে, এমসিকিউগুলো 30 মিনিটে শেষ করা লাগবে। যদি বেশি নিয়ে নেই, সিকিউতে সৃজনশীলে টাইম কম পাবো, এসকিউতে টাইম কম পাবো। সো একটা টাইমের রিস্ট্রেইন থাকে মাথার মধ্যে, কনস্ট্যান্ট একটা বাধা থাকে যে টাইমের মধ্যে শেষ করতে হবে। ওটা কি যখন বাসায় তুমি সলভ করো তখন কি হয়, বা তখন কি সেম ফিলিংটা পাও না তো, তাই না? বাসায় তো একদম ফ্যানের তলায় বসে রিল্যাক্স মারতে মারতে আমি কি এমসিকিউ সলভ করতেছি। সো তোমাদের প্রথম যে কাজটা করতে হবে, তোমাদের টাইমার মেথডে যাইতে হবে। টাইমার মেথড কি? টাইমার মেথড হলো, ধরো তুমি চ্যাপ্টার 3 পরিমাপের এমসিকিউ সলভ করতেছো, গাইডে দেখলা যে 70টা এমসিকিউ আছে, ধরে নিলাম আর কি। তখন তুমি ঘড়িতে টাইমার লাগাবা 70 মিনিটের। 70 মিনিটের টাইমার লাগায় তারপর তুমি এমসিকিউ সলভ করতে বসবা। অর্থাৎ তোমার টার্গেট থাকবে এই 70টা এমসিকিউ আমি 70 মিনিটে করব। পারবা না, না পারাটাই স্বাভাবিক। ধরো 70টা সলভ করতে তোমার ওই দিন 90 মিনিট লাগলো, সমস্যা নেই। তারপরের দিন অন্য চ্যাপ্টার যখন ধরবা, ওইটার 60টা এমসিকিউ সলভ করতে ধরো তোমার 70 মিনিট লাগবে। এভাবে করে প্রতিদিন তোমার ওই টাইমটা কমে আসবে, তুমি টাইমের মধ্যে ধীরে 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 শেষ করতে পারবা। সো এখনও বৃত্তি পরীক্ষার টাইম আছে, এখন থেকে যদি এই প্র্যাকটিসটা শুরু করো, দেখবা যে বৃত্তি পরীক্ষা আসতে আসতে তোমার এমসিকিউ সলভিং খুবই দ্রুত হয়ে গেছে। এরপরে তোমরা যেই এমসিকিউগুলো ভুল করো, ওগুলা তোমরা দাগায় রাখো না, ওগুলা দাগায় রাখবা। যেই এমসিকিউগুলা এক অ্যাটেম্পটে, একবার অ্যাটেম্পট নিয়ে আমি পারি নাই, ওগুলো আমি দাগায় রাখবো, এবং রিভিশনের সময় ওইগুলাই আমি সবার আগে দেখব, ঠিক আছে? যেন ওই ভুলটা আমার সেকেন্ডবার না হয়। অ্যান্ড এটাই বললাম যে ওয়ার্ক অন উইকনেস, যেই জায়গাটায় ভুল করছো একবারে পারো নাই, যেই জায়গাটা তোমার উইকনেস, তুমি ওইটা নিয়ে কি করবা, বারবার কাজ করবা, ওইটা নিয়ে বারবার পড়বা, ওইটার ইস্যুগুলো আমাদের জানাবা যে ভাই এটা পারি নাই, বলে দেন, এটা পারি নাই, দেখায় দেন। বোঝা গেছে? সো এগুলা করার পর প্রিপারেশন কিন্তু শেষ হয় নাই। লাস্ট স্টেপ হইল এক্সাম। যত বেশি এক্সাম দিবা তত বেটার, অনলাইন হোক অফলাইন হোক যেখান থেকে হোক, যত বেশি এক্সাম দিবা তত বেটার। এখন আমি এক্সাম কই থেকে দিব ভাই? এক্সাম কই থেকে দিবা মানে কি? আমাদের স্কলারশিপ প্রোগ্রামে এক্সাম দেয়া আছে না তোমাদের? আছে তো? সো তোমার কাজ হলো স্কলারশিপ প্রোগ্রামে ভর্তি হয়ে ওখান থেকে এক্সাম দেয়া। সো স্কলারশিপ প্রোগ্রামের কথা যেহেতু বললামই, এখানে আরও কিছু বলে দিই, যে তুমি যদি আমাদের চ্যানেলে ঢুকো, চ্যানেলের ইনফিনিটি স্কুলের চ্যানেলে ঢুকলেই দেখবা যে তোমাদের বৃত্তি রিলেটেড প্লেলিস্ট গত বছরেরটা তো আছেই, এই বছরেরটাও কিন্তু রেডি হইতেছে, 2026-এরটা, বাংলার সাজেশন, ইংরেজির সাজেশন, গাইডলাইনগুলো এক জায়গায়, ঠিক আছে? গত বছরে যদি আমি একটু যাই, কই গেল, এ হলো গত বছরের, ঠিক আছে? এই যে তোমাদের বৃত্তি রিলেটেড A to Z গাইডলাইন। সো এটার মধ্যে একটা ভিডিও আছে আমার, ক্যালকুলেটর হ্যাক্স,
সো এমসিকিউর জন্য ওটা খুবই ইম্পর্ট্যান্ট যে কিছু কিছু এমসিকিউ একদম ক্যালকুলেটর দিয়ে ইনস্ট্যান্টলি মিলায় দেওয়া যায়। সো তোমার কাজ হলো ওই ভিডিওটা দেখা। তুমি অবশ্য ক্যালকুলেটর হ্যাক্স ক্লাস 8 লিখে সার্চ দিলে আমার ভিডিও আসবে, সবার আগেই চলে আসবে, কারণ ওটা এত পরিমাণ পোলাপান দেখছিল গত বছর। কই গেল, এখানে কি নাই নাকি ক্যালকুলেটর হ্যাক্স? ক্যালকুলেটর হ্যাক্স ক্লাস 8, এই যে। সো এইখানে প্রায় 70,000 পোলাপান দেখছে। সো এটার মধ্যে হলো আমি 991 ইএস ওইটার ক্যালকুলেটর হ্যাক্সগুলো দেখাইছি। তোমার যদি অন্য ক্যালকুলেটর থাকে আমার জানাও, আমি ওইটারও ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে দিব। আর স্কলারশিপ প্রোগ্রাম কিন্তু লঞ্চ হয়ে গেছে। অ্যান্ড যেটা বলতেছিলাম, এক্সাম, কত এক্সাম আছে নোটিস করছো? যত বেশি এক্সাম দিতে চাও দিতে পারবা। তার সাথে সাজেশন পিডিএফ, টক উইথ টিচার্স, টিডাব্লিউটি, মানে তোমাদের সাথে ডিরেক্ট কমিউনিকেশন যেটা আমরা করি, গত বছরও করছিলাম, ওইটা থাকবে জুম সেশনে। প্রাইভেট গ্রুপ আছে, লাস্ট ইয়ারের ক্লাসগুলো আর্কাইভ দেওয়া আছে অলরেডি, রুটিনের 30+ লাইভ ক্লাস হবে, তার সাথে নতুন বছরের নতুন ক্লাসগুলো তো থাকবেই। সো সব মিলায় তুমি জাস্ট কন্টেন্টে ঢুকলে বুঝতে পারবা যে কী পরিমাণ জিনিসপত্র এখানে দেয়া আছে। সো তোমার কাজ হলো কি, এনরোল করা অ্যান্ড পড়াশোনা শুরু করা। লেট করো না, যত লেট করবা তোমার আশেপাশের স্টুডেন্ট কিন্তু আগে পড়াশোনা শুরু করে আগে যাবে। সো বৃত্তি পড়ার যদি ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, যদি ইচ্ছা থাকে যে না আমি বৃত্তিটা নিয়ে আসবো অ্যান্ড মানে বাবা মা খুশি হবে, তাহলে এখন থেকেই শুরু করো। সো নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওর আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।